ভাগ্যের চড়ে প্রতিবার আমার হাত থেকে বেঁচে যাস তুই। দেখি দেখি আজ তোকে কে বাঁচায়। এখন থেকে বলি দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ছাগল হয়ে থাকবি তুই। ধরো 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 ধরো। ধরো 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 ধরো। না, ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে ভুল বকছে লোকটা, কিন্তু আর যে সময় নষ্ট করা যাবে না, যে কেউ জেগে যেতে পারে। ছাগল হয়ে যা তুই, ছাগল। ছাগল হয়ে থাকবি যতদিন যতদিন আমি চাইব। ওরে বাবা রে, মারে মেরে ফেললো রে। ওরে বাবা রে। বিস্ফোরণের শব্দ? কোথা থেকে এলো এই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ? মনে হলো যেন পারুলের ঘরের দিক থেকে এলো। তাহলে কি পারুলের কোনো বিপদ হলো? না 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 না, তা তো সম্ভব না। আমি তো পারুলের সুরক্ষার ব্যবস্থা করে দিয়ে এসেছি। দেখি তো। ওরে বাবা রে। ওরে বাবা রে। রানী মণিমল্লিকা, তার মানে সে আবার এসেছিল এই ঘরে। ভুলটা আমারই। জেগে থাকতে থাকতে কি করে যে ঘুমিয়ে পড়লাম হঠাৎ। যা ভয় পেয়ে গেছিলাম, এমন ভয়ানক শব্দ আমি কখনো শুনিনি। কিন্তু এমন শব্দের কারণ কি? এত ধোঁয়ায় বা কিসের? যদি কোনো দুর্ঘটনাই ঘটে থাকে, তাহলে আমরা কি করে রক্ষা পেলাম? তোমরা কি কেউ জানো ঠিক কি ঘটেছিল এখানে? আমাদের খুব খারাপ লাগছে পারুল। ঘুমিয়ে পড়েছিলাম আমরা, আমাদের জেগে থাকা উচিত ছিল। ছি ছি, এ কি করলাম আমরা? না না, এভাবে কেন বলছো তোমরা? ঘুমিয়ে পড়াটাই তো স্বাভাবিক। ঘুমের আর দোষ কি? ঘুমিয়ে তো আমিও পড়েছিলাম, তবে তার আগে যা ঘটেছে আমি সব দেখেছি। এক স্ফটিক পাত্র উড়ে এসেছিল দরজা দিয়ে। তারপর কি রে গায়ে জল ছিটায়? ওই তরলই তাহলে রক্ষা করেছে আমাকে। কিন্তু কে পাঠিয়েছিল সেই তরল? কি হয়েছে পারুল? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি তুষার দৈত্য, চিন্তার কিছু নেই। জোরালো শব্দ শুনে আমি ছুটে এখানে এলাম। কি হয়েছিল এখানে? ওই ওই প্রচন্ড শব্দ কিসের? উফ, সে কি ভয়ানক শব্দ! পিলে চমকে গেল আমার। চারিদিকে ধোঁয়া, আলোর ছটা, কাঁচতে কাঁচতে ছুটে পালালো। উফ, খুব গরম লাগছে। কে কে কাঁচতে কাঁচতে ছুটে পালালো? কাকে দেখেছিস তুই? চিনতে পেরেছিস তাকে? মা, চিনবো না কেন? ওই তো। না না,
ধোঁয়ার মধ্যে স্পষ্ট ভালো করে দেখা যায়নি। না জেনে কারোর বিরুদ্ধে অভিযোগ করাটা ঠিক নয়। আমি জানি কে এসেছিল, কিন্তু তুষার দৈত্যকে রানী মণিমল্লিকার নাম বললে রাগের বশে তুষার দৈত্য হয়তো তাকে মেরেই ফেলবে। কিন্তু রানী মরে গেলে আমার চাপা ভাইয়েরাও মরে যাবে। না না, আমি তা কিছুতেই হতে দিতে পারি না। তাহলে আমার আশঙ্কাই সত্যি, এই রাজ্যে এমন কেউ ঢুকেছে যে পারুলের ক্ষতি চায়। কিন্তু কে সে? আর সে আমার মায়ার বশে যন্ত্র মানুষ না হয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছেই বা কি করে? কি করে? চিন্তা নেই, চিন্তা নেই, তুমি ঘুমিয়ে পড়ো। এই ঘরে তুমি পুরোপুরি সুরক্ষিত। তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি এখন আসি। ওবার পারুল বেঁচে গেল। আবার আমার মায়া আবার ব্যর্থ হলো। কেন কেন বারবার আমার মায়া ব্যর্থ হচ্ছে? কেন পারুল বারবার এইভাবে বেঁচে যাচ্ছে? আমার তো মনে হয় এই তুষার দৈত্য পারুলের সুরক্ষার জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা করেছে। রাত শেষ হতে আর বেশি দেরি নেই। সকাল হলেই পারুল পৌঁছে যাবে তার চাপা ভাইয়ের কাছে। তার মধ্যে এইটুকু সময়ের মধ্যে আমাকে কিছু একটা করতে হবে। আটকাতে হবে আমাকে পারুলকে, আটকাতেই হবে। সবাই এসো আমার সঙ্গে। সবাই কাজে লেগে পড়ো। সমস্ত তুলো ঝাড়াই বাছাই করে সুতো কাটা শুরু করে দাও। কেউ তুই এখানেই দাঁড়া, তুই এখানেই দাঁড়া। কি চায় তুষার দৈত্য? হঠাৎ আমার দিকেও নজর পড়লো কেন? এদের সবার মধ্যে থেকে একমাত্র তোকেই সন্দেহ হচ্ছে আমার। যন্ত্র মানবী সাজার ভান করছিস তুই আমার সামনে। সর্বনাশ, তুই তো আমাকে আবার সন্দেহ করছে। কিন্তু কিছুতেই আমাকে ধরা দিলে হবে না। ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। তুই নিশ্চয়ই পারুলের ক্ষতি করার চেষ্টা করছিস। সত্যি করে বল, কাল রাতে তুই কেন পারুলের ঘরে গিয়েছিলি? কি উদ্দেশ্য তোর? ভেবেছিস যন্ত্র সেজে আমার চোখকে ফাঁকি দিবি? তুই পারবি না। আমি এখনই মায়া বলে জেনে নিচ্ছি তুই আসলে যন্ত্র হয়েছিস কিনা। এই রে, কি হবে এখন? মন্ত্র পড়ে মায়া বলে দৈত্য তো এক্ষুনি বুঝে যাবে যে আমি যন্ত্র হইনি। মহারাজ, পারুল আপনার জন্য অপেক্ষা করে আছে, আর দেরি করবেন না। তাই তো, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। এবার পারুল অধৈর্য হয়ে পড়বে। তুই এখন যা, নিজের কাজ কর। ফিরে এসে আমি তোকে দেখছি।
বড্ড বর বেড়েছে তুষার দৈত্যর। আগে পারুলকে বলি দিয়ে আমি পূর্ণ রাক্ষসী হই, তারপরে ব্যবস্থা করবো আমি। এক ঘন্টার মধ্যে সমস্ত তুলো ঝাড়াই বাছাই করে সুতো কাটা শেষ হওয়া চাই, মনে রাখিস সবাই। কি হলো পারুল, তোমার হলোটা কি? কেন, কি হবে আমার? যে দৈত্যকে দেখে তুমি সবসময় ভয় পাও, ঠিকভাবে কথা বলতে চাও না, আজ হঠাৎ তার দেখা পাওয়ার জন্য এত উতলা কেন? আজ যে আমার চাপা ভাইয়ের সঙ্গে দেখা হবে রূপাই, আর একমাত্র দৈত্যই পারে আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যেতে। কিন্তু সে এখনো আসছে না কেন? এই মূর্খ দৈত্য জানে না যে রাক্ষসী রানী মণি মল্লিকাকে এইভাবে ঘর বন্দি করে আটকে রাখা যায় না। আমি চাইলে ওই দরজা খুলতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। কি ভেবেছো কি তুমি তুষার দৈত্য? এইভাবে আমাকে এখানে ঘর বন্দি করে আটকে রেখে নিশ্চিন্তে তুই চাপা ফুলের কাছে যাবি পারুলকে নিয়ে, তাই তো? না, তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এক্ষুনি আগুনে ঝলসে যাক এই দরজা। তুষার তুই তো জানি না এসব আমার হাতের মুয়া। কি আগুন নেভে গেল কেন? কি করছে সে এতক্ষণ কে জানে? বলেছিল সকাল হলে আমার চাপা ভাইয়ের কাছে নিয়ে যাবে, অথচ কখন সকাল হয়ে গেছে। তুষার দৈত্যের আসার আর নাম নেই। অপেক্ষা করা ছাড়া আমার তো আর কোনো উপায়ও নেই। আমি যদি জানতাম আমিই তোমাকে নিয়ে যেতাম। সেই ভালো হতো রে উপায়, তাহলে আমাকে এত অপেক্ষা করতে হতো না। আর অপেক্ষা করতে হবে না তোমায় পারুল। চলো চলো। তুই কোথায় যাবি? কেন? পারুলের চাপা ভাইকে দেখতে যাব। না, পারুল ছাড়া আর সেখানে কেউ যাবে না। বারে, আমি না গেলে পারুলকে। মন খারাপ করিস না রূপাই, তুই এখানেই একটু অপেক্ষা কর,
আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। চলো। আমাকে না নিয়েই চলে গেল। এবার আমি কি করব? হ্যাঁ, একটু গড়াগড়ি খেয়ে নি। কি হলো? আগুন জ্বলছে না কেন? আমার মায়া কোনো কাজ করছে না কেন? ও, তার মানে তুষার দৈত্য কোনো মায়া করেছে। মায়া বলে আটকে রাখতে চায়, ঘর বন্দি করে রাখতে চায় তুষার দৈত্য আমায়। এত বড় স্পর্ধা! কি ভেবেছে কি তুষার দৈত্য তোর ক্ষমতা রাক্ষসী রানী মণিমল্লিকার থেকেও বেশি? কখনো না, কখনো না। সেনাপতি মশাই, কোথায় তুমি? অবশেষে আমি আজ আমার চাপা ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমি তো জানতেও পারলে না। তুমি স্বাভাবিক অবস্থায় থাকলে এটা জেনে খুব খুশি হতে, আনন্দ ভাগ করে নিতে আমার সঙ্গে। কিন্তু এখন তো তুমি স্বাভাবিক অবস্থাতেই নেই। যাওয়ার সময় অন্তত একবার যদি তোমার দেখা পেতাম ভালো লাগতো। এসো। ওই তো সেনাপতি মশাই। এদিকে একটিবার ফিরে তাকাও সেনাপতি মশাই, তাকাও আমার দিকে। দেখো, আমি তোমার পারুল। একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না? একবারও কি তোমার মন খুঁজে না আমাকে? তুমি নয় যন্ত্র মানব হয়ে আছো, কত সহজে ভুলে আছো আমাকে। কিন্তু আমি তো যন্ত্র মানব নই, তাই তোমাকে দেখে কষ্ট হচ্ছে আমার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। কিন্তু তুষার দৈত্য যদি দেখে আমি তোমার জন্য কাঁদছি, তাহলে হয়তো আবার রেগে যাবে, হয়তো শেষ করে দেবে তোমাকে। এই মানুষটাই সূর্যনগরের সেই সেনাপতি না? হ্যাঁ, তাই তো। পারুলের সঙ্গে এরই ছবি দেখে আমি একে মারতে চেয়েছিলাম। ছবিতে এর বুকেই মাথা রেখেছিল পারুল। সত্যি সত্যি এর জন্যই পারুলের চোখে জল আসেনি তো? যদি তাই হয়, তাহলে কি পারুলকে...
পারুল, কি হলো তোমার? অমন মাথা নিচু করে আছো কেন? তুষার দৈত্যের সামনে চোখের জল ফেলা যাবে না কিছুতেই। সে যদি একবার বুঝতে পারে যে আমি সেনাপতি মশাইয়ের জন্য কাঁদছি, তাহলে এক্ষুনি শেষ করে দেবে সেনাপতি মশাইকে। কি হলো? কাঁদছো তুমি?